আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে দুদকের একটি টিম এ অভিযান চালায়। কর্মকর্তারা জানান, মাউশি রাজশাহীর ডিডি আলমগীর কবির ঘুষ ছাড়া এমপি আবেদনের ফাইল অনুমোদন করেন না, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যদিও আলমগীর কবির কার্যালয়ে ছিলেন না, তবে তার বিরুদ্ধে 92টি ফাইল আটকে রাখার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে দাবি করেছেন দুদক কর্মকর্তারা। এদিকে ঘুষ গ্রহণের অভিযোগ অসত্য বলে দাবি করেছেন মাউশির উপপরিচালক আলমগীর কবির। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফাইলগুলো ঢাকায় অগ্রবর্তী করা হয়। নানা আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস 2025 উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় জেলা অফিস এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। পরে আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা সুব্রত ঘোষ দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের 2025-26 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন। অনুষ্ঠানে আগামী এক বছরের বাজেটে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন থেকে 4,23,21,954 টাকা আয় এবং বিভিন্ন খাতে 4,31,75,524 টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে 1,46,430 টাকা। প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের অধীন প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় বগুড়া পৌরসভা চত্বরে নারী উদ্যোক্তাদের জন্য স্থাপন করা হল উইমেন বিজনেস কর্নার। আজ বিকেলে এই কর্নারের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসনের উপপরিচালক মাসুম আলী বেগ। এ সময় আর উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম, প্রধান প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়ার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সহ নারী উদ্যোক্তারা। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিকলে বন্দী হয়ে থাকার নয়, তাই অনেক নারী এখন ব্যবসার দিকে ঝুঁকছেন, সফলতার সঙ্গে তাদের যোগ্যতা প্রমাণ করে চলেছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং অনলাইনে পণ্য কেনাবেচার সাথে সম্পৃক্তদের এক ছাতা নিচে আনতে চালু হল বগুড়ার নারী উদ্যোক্তাদের বিজনেস কর্নার। পাবনার শাপলা চত্বরে গণহত্যার বিচার ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। আজ সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিদায়ের 7 মাস পার হলেও এখনও হেফাজতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় 300টি মামলা প্রত্যাহার এবং 2013, 2021 ও 2024 সালের ঘটনাগুলোতে নিহতদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আগাম জাতের ধান কর্তন শুরু হয়েছে। বাম্পার ফলন ও দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন ধান চাষিরা। চলতি বছরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় 22,505 হেক্টর জমিতে ধানের আবাদ শুরু হয়েছে। ইতোমধ্যে আগাম 28, 29, 89, 92 ও মিনিকেট শুভলতা জাতের ধান কর্তন করেছেন কৃষকেরা। এরই মধ্যে প্রায় 19 হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। আগাম জাতের ধানে প্রতি বিঘায় ফলন মিলেছে জাত ভেদে 25 থেকে 32 মণ। স্থানীয় বাজারগুলোতে এই মুহূর্তে ধান বেচা কেনা হচ্ছে 1300 থেকে 1450 টাকা মণ দরে। ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ মামুন বলেন, এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় তাড়াশের ধানের বাম্পার ফলন হচ্ছে। কৃষি অফিসের পরামর্শে উন্নত জাতের বীজ রোপণ ও সার ব্যবস্থাপনা মেনে চলায় কৃষকেরা ভালো ফলন পাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:31। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।